وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه. وقال أحد السلف: ما زلت أسوق نفسي إلى الله وهي تبكي حتى سقطها وهي تضحك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হল ইবাদতে অমনোযোগী হওয়া। ইবাদতে অমনোযোগী হওয়া সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সকলেই আমল করতে পারি, সেজন্য আবারও বলি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। ইবাদতে মনোযোগ না হওয়া, অমনোযোগী হওয়া। মসজিদে প্রবেশ করেছেন, কখন বের হবেন? নামাজে দাঁড়িয়েছেন, নামাজটা শেষ হয় না কেন? কোরআন তেলাওয়াত করতেছেন, মনে করছেন যে আজকে 2 পৃষ্ঠা পড়ব, 2 পৃষ্ঠা পড়া শেষ হয় না কেন? তাড়াহুড়া।
নামাজে রুকুতে গেছেন, 3 তাসবিহ পড়লাম, তবু রুকু শেষ হয় না কেন? তাড়াহুড়া। নামাজ রুকু থেকে দাঁড়িয়েছেন, সোজা হয়ে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে কেন? টাইম নষ্ট করতেছে, জলদি শেষ করো না কেন? রুকুতে সাজদাতে গেছেন, 4 তাসবিহ পড়ে ফেললাম, 5 বার পড়ে ফেললাম, তবুও সাজদা শেষ হয় না কেন? কখন বের হব? জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। ওয়াজ মাহফিলে বয়ান শুনতে আসছেন, ঘড়ি কাটা, ঘড়ি কাটা, টাইম শেষ, বয়ানও শেষ। টাইম জলদি যায় না কেন? বয়ান শেষ হয় না কেন? তাড়াহুড়া। উজু করতে আসছে, ঠান্ডা পানি, কোনো রকম খালি উজু করা, সুন্দর করে উজু করা না, তাড়াহুড়া করে উজু করা। জানাজা নামাজ পড়াবে, 4টা তাকবীর লাগবে, মাঝখানে আরো কিছু দোয়া দূরতা আছে, এগুলা শেষ হয় না কেন? আমার মাটি দেওয়ার সময় নাই, নামাজ পড়তে আসছি, এটা দেরি কেন করতেছে? নামাজটা ওর সহ্য হয় না। তাসবিহ পড়তেছে, 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। তার সময় লাগার তো কথা, খালি কোন রকম তাড়াহুড়া। এখানে জুলুম, জুলুম, ইবাদত করতে এসে জুলুমের শিকার। মাগরিব পরে এলান হয়েছে, সবাই বসেন, কিছু দিনই কথাবার্তা হবে, দিনই কথাবার্তা হবে, আর নামাজ পড়ার সময় নাই, বয়ান শোনার সময় আছে, তাড়াহুড়া। ইবাদতে অমনোযোগী, মনোযোগ নাই। কিন্তু টাকার হিসাবের মধ্যে খুবই ভালো মনোযোগ আছে। 1 লাখ টাকা হিসাব করতে দিয়েছে, একবার গুনবো না, 10 বার গুনবে, সময় নিয়ে গুনবে, সুন্দর করে গুনবে। দুনিয়ার কাজের মধ্যে সময় দিচ্ছে। ধান কাটার মৌসুম, কি এর নামাজ? আগে ধান কাট। ওই ইবাদতে অমনোযোগী, ইবাদতে কোনো মনোযোগ নাই। কপি ক্ষেত লাগাইছে, চাষ করতেছে, নিজক খাটে, নিজের বরে আনি খাটাইতেছে, নিজের যুবতী মেয়েকে নিয়ে খাটাইতেছে, পর্দাহীন। নামাজে কোনো তোয়াক্কা, কোনো কিছু নাই, ইবাদতে অমনোযোগী। কোনো দিনই কথাবার্তা বলা যাবে? সময় নাই, সংক্ষেপ করেন। জামাত নিয়ে আসছে, মুসাবা, ভাই মুসাবা করার সময় নাই, সংক্ষেপ করেন, কি বলেন জলদি বেলে ফেলেন। হাই সুবহানাল্লাহ। ওই ইবাদতে অমনোযোগী। সবগুলোর মধ্যে মনোযোগ আছে, ইবাদতে মনোযোগ নাই। কথা ঠিক নাকি বেঠিক? সবগুলোর মধ্যে মনোযোগ, গভীর মনোযোগ। সামনে টিভি, ঘন্টা কি ঘন্টা সময় যাইতেছে, ওখানে কোনো জুলুম নাই, চলতে আছে, ছটফটা নাই। মসজিদে আসলেই ছটফটা, বয়ানে বসলেই ছটফটানি, নামাজে দাঁড়ালেই ছটফটানি, কোরআন শরীফ তেলাওয়াত করতে বসলেই ছটফটানি, তাসবিহ পড়া আরম্ভ করলে ছটফটানি, আঙ্গুল হিসাব করে তাসবিহ আদায় করার সময় ছটফটানি, সালাম দেওয়ার ক্ষেত্রে ছটফটানি, দিনে কথাবার্তা শোনার ক্ষেত্রে ছটফটানি, নামাজে ছটফটানি, রুকুতে ছটফটানি, সেজদাতে ছটফটানি। আপনার আমার ইবাদতে অমনোযোগী।
এই যে একটা ইবাদতের মধ্যে অমনোযোগী হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে প্রতিক্ষণ সব সময় ইবাদতে অমনোযোগী, সব সময় 5টা ওয়াক্ত নামাজ পর্যন্ত সময় লাগবে, আল্লাহর সঙ্গে কথা বলবেন, ওই আল্লাহর সঙ্গে কথা বলতে হলে অবশ্যই সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সময় অমনোযোগী, ছটফটানি, বৃষ্টি বাহিরে, প্রচুর বৃষ্টি, বর্ষাকালে নামাজ সম্পন্ন হয়ে গেছে, বাইরে বৃষ্টির কারণে যেতে পারতেছে না, রাস্তার মধ্যে গেটের মধ্যে এমনভাবে দাঁড়িয়ে আছে, মানুষের বাইরে থেকে দেখে মনে করবো একজন জেলখানার মধ্যে আটকে আছে, ওই গেটের মধ্যে ভিড় করতেছে, কখন বৃষ্টি শেষ হব সঙ্গে সঙ্গে এখান থেকে বের হয়ে যাব। কেন বৃষ্টি আসছে, তাড়াহুড়া কেন? বৃষ্টি থামুক, এরপরে যাব। মসজিদে বসে বসে তাসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, এমনভাবে গেটে দাঁড়াই থাকবে, মানুষ দেখে মনে করবে জেলখানার মধ্যে ওদের আটকায় রাখছে, এরকম এত জুলুমের শিকার হয়ে গেছে। মোট কথা হলো ইবাদতের ক্ষেত্রে অমনোযোগী, অবহেলা, অলসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى, জাক্কি মানুষ, আত্মা পরিশুদ্ধ, মন খালেস, ইবাদত করার জন্য আসে, তাড়াহুড়া নয়। নামাজে দাঁড়িয়েছে, তাড়াহুড়া নয়। অজু করছে, তাড়াহুড়া নয়। বয়ান শুনছে, বয়ান করছে, তাড়াহুড়া নয়। রুকু করছে, তাড়াহুড়া নয়। রুকু থেকে দাঁড়িয়ে গেছে, তাড়াহুড়া নয়। ধীরে ধীরে মনোযোগ সহকারে আল্লাহর ইবাদতগুলো সে সম্পন্ন করেছে, এরাই হলো সফল। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আজকের জুমা থেকে আমরা আলোচনা থেকে এটা জানতে পারলাম, আমরা অবশ্যই ইবাদতে মনোযোগ সহকারে আদায় করব। ছটফটানি আরম্ভ করব না, ঘড়ির কাঁটার দিকে তাকায় থাকব না, কি আলোচনা হচ্ছে এটা শুনতে থাকব। নামাজ 4 মিনিটে সম্পূর্ণ কেন হবে, আরো লং টাইম নেবে, কোনো সমস্যা নেই, লম্বা টাইম নেবে। আপনার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কিন্তু নামাজের মধ্যে সমস্যা এটা বলা যাবে না। নামাজ পড়তে আসছেন, মসজিদে আসছেন, সময় নিয়ে আসবেন। কার জন্য সময় এত ব্যয় করতে চাচ্ছেন? আল্লাহ রাস্তায় সময় দিবেন। ওলামায়ে কেরামদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখা এটা সাহাবায়ে কেরামদের আদর্শ। সকল জুড়ে সেবেন আলহামদুলিল্লাহ। যারা ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখবে না, তারা সাহাবায়ে কেরামদের কাতার থেকে তারা বাহির হয়ে যাবে, তাদের একটা কথা গ্রহণযোগ্য হবে না। যতই চিল্লাচিল্লি করুক না কেন, যতই বাহাদুর দেখাক না কেন, যতই শক্তি প্রয়োগ করুক না কেন, ওলামায়ে কেরামদের সঙ্গে না থাকলে ওই আমলটা ব্যর্থ, শেষমেশ ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। সকলে জোরে সোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, 3টা কারণে ইবাদতে অমনোযোগী। কয়টা কারণে বলেন? নাম্বার 1, 1 নম্বর হলো, গত জুমাতে বলেছিলাম, এই চোখের হেফাজত করা।
আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনি বেশি না এই 3টা আমল 10 থেকে 15 দিন করে থাকেন, ইবাদতে আপনি অবশ্যই 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 আপনার মন বসবে, মনোযোগ বেড়ে যাবে, আপনি অবশ্যই স্বাদ পাবেন। 1 নম্বর যেটা বলেছিলাম চোখের হেফাজত, এটার আলোচনা আমি বিস্তারিত গত জুমাতে আমরা করেছি, আমরা সবাই আলোচনাটি শুনেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে জোরে সোরে বলি আমিন। 2 নম্বর হলো এরকমভাবে গুনার কাজকে বাদ দেওয়া লাগবে। গুনার কাজ, এই মন চাবে গুনার কাজ করতে, এই মন চাবে অন্যের জমি আত্মসাৎ করতে, এই মন চাবে অন্যের জমিকে কিভাবে নিজেকে আনা যায়, এই মন চাবে অন্যকে কিভাবে জুলুম করা যায়, এই মন চাবে গুনার কাজ করা সর্বদাই প্রস্তুত। এই মন এটা তাই চাবে। হাদিসের মধ্যে আসছে, আমরা বলি না লোকটা মুজাহিদ হয়ে গেছে, লোকটা দরবেশ হয়ে গেছে, তাকওয়াবান হয়ে গেছে, অনেক ভালো লোক হয়ে গেছে। এ সম্পর্কে পয়গম্বর বলেন ওই লোকটাই ভালো, ওই লোকটা মুজাহিদ, যে নাকি নিজের নফস, নিজের আত্মা, নিজের খাহেশ এরকমভাবে অন্যায় কাজ থেকে সে বিরত রাখে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের নফসটাকে অন্যায়ের কাজ থেকে বিরত না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুজাহিদ হতে পারবেন না, ভালো মানুষ হতে পারবেন না। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। মুজাহিদ, তাকওয়াবান মুজাহিদ ওই লোকটা, মান জাহাদা নাফসা, যে নিজের নফসের সঙ্গে জিহাদ করল। মন চাই অন্যের জমিনগুলো আমি আত্মসাৎ করব, মনেটা চাইতেছে না, না আত্মসাৎ করা যাবে না। মন চাই নামাজটা তাড়াহুড়া করে কোনোভাবে পড়ে যায়, শুধু ফরজ নামাজটা সম্পূর্ণ করব কোনোভাবে তাড়াহুড়া করে, সুন্নত পড়ার সময় নাই, শুধু কোনো রকম নামাজটা পড়ে যাব। মন এটাই চাইতেছে, মন এটাই বলতেছে। মুজাহিদ ওই ব্যক্তি, ভালো ওই লোক, তাকওয়াবান ওই লোক, যে নাকি নফসের বিরুদ্ধে চলল, নামাজটা লং টাইম নিয়ে পড়ব, লম্বা সময় নিয়ে পড়ব, নামাজটা সুন্দর করে আদায় করব। মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, তাড়াহুড়া নয়। বয়ান শুনছি, তাড়াহুড়া নয়। কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, সুন্দর করে তেলাওয়াত করব। মনে করছিলাম 2 পৃষ্ঠা পড়ব, না না আরো বেশি করে পড়ব। ওই লোকটাই হলো মুজাহিদ। অন্যায়ের কাজে নফসকে বারণ করার নাম হলো মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা। মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে, নফসের সাথে জিহাদ করল, অন্যায় অবিচার কাজ থেকে নিজেকে এরকম বিরত রাখল। গুনাহের কাজ করা যাবে না। নিজের চোখকে হেফাজত করেন গুনার কাজ থেকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন। 2টা আমল। একজন সালফে সালেহিন বলেন, নফস তো চাবেই খারাপ কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য, ইবাদত না করার জন্য। নফস চাবে বয়ান শুনিস না, ঘুমা। নফস চাবে নামাজ বাদ দে, ঘুমা। নফস চাবে কোরআন শরীফ তেলাওয়াত করিস না, ঘুমা। নফস চাবে অলসতা কর, বসে থাক, কিছু করিস না। নফসে একটা কাজী, এটা কাজী।
যদি আপনি নফসকে আপনি নিজেকে যদি এরকম ভাবে আল্লাহর দিকে টানেন যে আমি আল্লাহর দিকেই যাব, বয়ান শুনতে আসছি, কিসের ঘুম, বয়ানই শুনব, ঘুমাস না, বয়ানই ভালো করে শুনব, বয়ানই ভালো করে শুনব। নামাজে দাঁড়িয়েছি, বেশি সময়কে নিয়ে নামাজ পড়ব, বেশি সময়ে নামাজ পড়তেই হবে আমাকে, এরকম নিজের মনটাকে ভালো করে বোঝাবেন। নিজের মন চাবে মন্দ কাজ করার জন্য, মন্দ কাজ থেকে যেই আপনি ভালো কাজের দিকে যাবেন ওই সময় আপনার মন বেজার বেজার হয়ে থাকবে। বেজার হবে যে তুই ভালো কাজ করতেছস, মন্দ কাজ করস না কেন, নেকির কাজ করতেছস, এগুলো বাদ দিয়ে পাপের কাজ কর। মন এগুলা চাবে, ভালো কাজ করতে যাই মাত্র চাবেন, মন শুধু বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিবে, সে আপনাকে বিভিন্ন রকমভাবে অন্যদিকে টেনে নিয়ে যাবে। আহাদুস সালফ তিনি বলেন, মাজিলতু আসুকু নাফসি ইলাল্লাহি তাআলা। সালফে সালেহিন তারা বলেন, একজন সালফে সালেহিন বলেন, আমি আমার নফসকে মাজিলতু আসুকু, আমি আমার নফসকে সর্বদাই সর্বদাই মাজিলতু আসুকু সর্বদাই 24টা ঘন্টায় 24টা ঘন্টায় সর্বদাই আসুকু ইলাল্লাহি তাআলা, নিজের মনটাকে বলি আল্লাহর দিকে দৌড়া। সর্বদাই নাকি মাঝে মধ্যে? সর্বদাই বলেন, কি বলেন? সর্বদাই, মাঝে মধ্যে না, সর্বদাই। সর্বদাই নিজের মনকে বলি আসুকু ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে দৌড়া, আল্লাহর দিকে দৌড়া, ভালো কথার দিকে দৌড়াও। নামাজের সময় হয়ে গেছে, নামাজটা টাইম মতো পড়ব, সময় নিয়ে পড়ব। নিজের মনটাকে আল্লাহর দিকে টানতেছি। শুনছিলাম বেপরদা করলে জাহান্নামে যাওয়া লাগবে। নিজের বিবিকে, নিজের স্ত্রীকে বললাম আর বেপরদা করা যাবে না। নিজের মনটাকে আল্লাহর দিকে টানতেছি। বয়ান শোনার সময় শুধু বয়ানই শুনতেছি। মন বলে বয়ান শুনিস না, বয়ান শোনার মধ্যে আছি, আমি আমার মনটাকে আল্লাহর দিকে টানতেছি। আসুকু ইলাল্লাহি তাআলা ওহিয়া তাবকি, এগুলো করার কারণে মন আমার খুশি নয়, কেন আমার মনটাকেও ব্যস্ত করে ফেলেছি মন্দ কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য, নামাজ না পড়ার জন্য, বয়ান না শোনার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত না করার জন্য, এরকমভাবে উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক না থাকার জন্য, তাবলীগের সময় না দেওয়ার জন্য, মুসাফা না করার জন্য, এগুলো করতে 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 নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। এগুলা করতে করতে নিজের জুলুম নিজের উপরে চালিয়েছি। এগুলা করতে করতে নিজের নফসটাকে খারাপের দিকে এরকমভাবে ধাবিত করেছি। ভালো কাজ করতে চাইলেই ওহিয়া তাবকি, সে কান্নাকাটি করে। নিজের মনটা কেমন করে তুই ভালো কাজগুলা করিস না, আগের মতোই তুই মন্দ কাজগুলো কর, আগের মতোই মানুষকে জুলুম কর, আগের মতোই গুনার কাজগুলো কর। এগুলো শুধু নিজের মন এগুলা বলতেই থাকবে, বলতেই থাকবে। ওহিয়া তাবকি। আহাদুস সালফ তিনি বলেন হাত্তা সুকতুহা 24টা ঘন্টা আমার মনটা আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর দিকে নিয়ে যাইতেছে। হাত্তা সুকতুহা, মন চাই না লম্বা টাইম নিয়ে নামাজ আদায় করা। আমি লম্বা টাইম নিয়ে নামাজ আদায় করতে আসি, মন চাই না কোরআন শরীফ তেলাওয়াত করা। আমি চাইতে আসি কোরআন শরীফ তেলাওয়াত করতে, মন চাই না
তাসবিহ হাতে নেওয়া, আমি তাসবিহ হাতে নিয়ে আছি, মন চাই না এরকম আঙ্গুলে আঙ্গুলে হিসাব করে তাসবিহগুলো আদায় করা। আমি এরকম আঙ্গুলে হিসাব করে সুন্দর করে এরকম তাসবিহগুলো আদায় করতেছি। মন চাই না বয়ান শুনতে, এরকম নিজের মনটাকে আবার এরকম মন আবার ঘুরে নিয়ে আসলাম, এরকম বয়ান শুনতে আসে। এক কথায় ভালো কাজের দিকে মন চাই না, এরকম ভালো কাজ করতে আসে হাত্তা সুক্তহা ওহিয়া তাদহাকু। এক পর্যায়ে যখন নাকি আমি এগুলা করতে থাকি, ওই সময় আমার মনটা জাগে খারাপ কাজে অভ্যস্ত ছিল, মন্দ কাজে অভ্যস্ত ছিল। এখন ওই নফসটা ওই এরকম ভাবে মনটা খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে এসে গেছে। ইবাদত করা মাত্রই আমি এত আরাম পাই, লং টাইমে নামাজ পড়ার জন্য এত আরাম পাই, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য এত আরাম পাই। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহে জামে মসজিদে এলান করে দিয়েছে, তিনি এলান করে দিয়েছেন আমি ইবাদতের মধ্যে এত মজা পাই, কোন রাজা বাদশাহ তারা রাজাগিরি করে তো এরকম তারা মজা পায় না। সুতরাং নিজের নফসকে আমরা কন্ট্রোল করি ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো হারাম কাজ বাদ দেওয়া লাগবে। জীবন গেলেও হারাম কাজ এরকম করা যাবে না, হারাম কাজে অংশগ্রহণ করা যাবে না, হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইবাদতে অবশ্যই মনোযোগ বাড়বে, মন আরো বসবে। 1 নম্বর হলো চোখের হিফাজত, 2 নম্বর হলো সকল গুনাহকে বর্জন, 3 নম্বর হলো হারাম কাজ থেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইবাদতে যেন আমরা মনোযোগী হতে পারি। সকলে জোরে সোরে বলি আমিন। আবার জোরে সোরে বলি আমিন।